স্যার আপনার কথা ধরি আমরা পড়ালেখা করি একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ? বিপদ আপনি শুনেন না আমার কথা, আমার দুঃখের কথা শুনেন। আগে আমরা গোবর টোবর টোকাইতাম, সুন্দর করে চলছি, ধনা টুকটাক ধনা বাজারে ইয়ে করি, ধনা পানি টানি টানি টুকটাক চলছি। আপনার কথা ধরি ওখানে এলাকাত ক্যাফে গোমর টোকাইতে দেছি না, সব স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ স্মার্ট ঠিক আছে, আপনি শুনেন আমার কথা শুনেন। স্মার্টটা আপনি তো বুঝবেন স্মার্ট। আপনি আমাদেরকে লই যাই স্কুলে ভর্তি করাইছেন, সব কিছু করাইছেন, আমরা পড়ালেখা করতে করতে আমি মাস্টার পাস করছি, বিএ পাস করছি। সার্কির ইন্টারভিউ দিতে দিতে, সার্কির পরীক্ষা দিতে দিতে আমি 1 থেকে মাস্টার পর্যন্ত যত পরীক্ষা দিই না এটার 6 ডবল দিয়ে লাগছে শুধু সার্কির পরীক্ষা। আমরা ঠিকঠাক মতে আরেকজনে ধরনা 10 লাখ 20 লাখ মারি লই যাবে। আমাদের তো ধরনা ঘরে ভিডিও নাই, শুধু ঘর গান ছাড়া কিছু নেই। আমাদের তো টাকা নেই, আমরা তো কিভাবে লম? কেউ আমরা বড় এমপি মন্ত্রী ধরে লই যাগই, কেউ টাকা দিয়ে লই যাগই, আমরা সার্কিয়ে পাইতেছি না। এখন আমরা কিছু ঢাকার থেকে চলে গেছি, ঢাকা শহরে ধরনা প্রাইভেট পড়াই চলছি এতদিন। এখন যে বাসা ভাড়া হয়েছে কত 7,000 টাকা, আর খাওয়া দাওয়া এমনি এমনি ধরনা আরো ধরনা 4,000 টাকা। বুঝছি, 7,000 আর 4,000 কত? 7,000 4,000 11,000 টাকা। হ্যাঁ 11,000 টাকা। তো আমরা খাই দিয়ে আর 15 টাকা ঠিক না। এখন দেশে চলে যাইছি, এখন মানুষের ধরনা তোরা দেশে না আয় কই গার্মেন্টসে সরি করতি, তোরা উপরে র‍্যাঙ্কে। গার্মেন্টসে আমাদেরকে উপর র‍্যাঙ্কে এখন মানুষ লয় না, এখন মেয়েদেরকে লয় আর ছেলেদেরকে লয় না। কথা শুনুন না, এখন গ্রামে আছি মাস্টার চাষ করি, কি ধান কাটন জানি, মাঠে তো কোনো কাজ গরম জানা না। ঠিক আছে করো কাজ গরম জানা। এখন কি দিন হলে সুন্দর করে চলা হারিয়া করি, সামনে কি রকম কাজ কাম গরম জানা। রাত পেলে চুরি করি, চুরি করতে করতে ধরা কালকে রাতকে ধরা খাই। আমার মাজার এখানে কড়ি ভাঙ্গে গেছে, এর গেড়ি ভাঙ্গে গেছে। আপনার কথা ধরে আপনি শুনি না, আপনার কথা ধরে পড়ালেখা করি আমরা, আমাদের এমন অবস্থায়। তোরা পড়ালেখা করি মানুষের সোরামি করস খায়। স্যার আমরা চাকরি পাই না তো। চাকরি পাই না, আপনি চাকরি দেন। আপনি কেন দূর? আমরা যদি অন্য কাজ শিখতাম, আমরা এতদিনে ধরা লাখ লাখ টাকা কামাই করতাম। আপনি যেভাবে আমাদেরকে চাকরি দেন। এখন তো দেশের পরিস্থিতি খারাপ, এখন মানে চাকরি টাকা দিয়ে সবাই লই যাবে, জিগা টিকে আরেকজনের টাকা আরো 5 লাখ বাড়াই দিয়ে লই যাবে। এখন তোদের জন্য এলাকার তো অনেক বড় লোক আছে, আমার সাথে সম্পর্ক আছে, তোদের চাই একটা ব্যবস্থা করে দিন। আপনি এলাকা আমাদের তো এখান দিয়ে নাম করা একজন আছে তালুকদার নিয়ে, আচ্ছা তো সে তার সাথে কথা কবাই দিন। ঠিক আছে, কি ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম তালুকদার স্যার নি। হ্যাঁ ভালো আছেন স্যার কি মনে করি আইল্যান্ড ওরা আমার ছাত্র ছিল। বসেন তো বলেন স্যার কি সমস্যা কি? বসো। ওরা ছোট থাকতে তাই মাঠে ঘাটে কাজ কাম করে খাইতো। আমি ছোটবেলায় মানে স্কুলে লইতে ভর্তি করাই দিই, পড়ালেখা করাইছি। পড়ালেখা এরা কমপ্লিট করিয়ে লাইছে, বুঝছেন? আমার কাছে আসি বলছে, স্যার আপনি তো পড়ালেখা করাইছেন, আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, এখন চাকরি বাকরি পাইতেছি না। তখন ঢাকার থেকে চলে গেছি, তখন সেই জন্য আপনার কাছে নিয়ে এসেছি। আচ্ছা, তো এরা তো চাকরি পান না কেন? না পান্নার কারণে যে এখন আমার কাছে চাইছে যাক আমি সহযোগিতা করব। তুমি এখন তো দেশের চাকরিটা লইতে খুব কষ্ট। মানুষ যেমন তোমরা গরিব টরিব মানুষ, তোমরা তো ওই যে 10 লাখ 20 লাখ টাকা দিতে চাকরি দেওয়ার মতো সম্ভব না। যেহেতু এবার কি তোমরা যে কোনো ব্যবসা করো, তুমি আপনার কথা ঠিক আছে, আমরা ব্যবসা করব। আমরা আর কাম ধরে খেমা দিছি, আর আমরা চাকরির ইন্টারভিউ দেব না, কারণ তোমাদের একটা এখন বয়স হইছে, একটা ব্যবসা ধরা দিন। ব্যবসা ধরে নিও। তুমি কি কোন ব্যবসা করতে মনে করো? আমি একটা মুরগির খামার খুলতাম চাই। আচ্ছা, মুরগির খামার করলে তো মুরগির খামার করবে ইচ্ছে, তাহলে মুরগির খামার কত টাকা ইনভেস্ট করতে হবে সেই অনুযায়ী মানে টাকা দিয়ে দিলে একটু আপনি সে পরে ধরেন 5 বছর পরে আপনার ওই টাকাটা দিয়ে দিবে আর কি। আচ্ছা আচ্ছা দিয়ে দিমু। আচ্ছা আচ্ছা, তাহলে তোমারে কিনো 4 লক্ষ টাকা দিছি, তুমি এগুলো নিয়ে তুমি ব্যবসা করো। ঠিক আছে, তুমি 4 লক্ষ টাকার মধ্যে তুমি যে লাভটা যদি পাও তাহলে আমার কিছু দিও, বুঝছো? আর পরে যদি পারে তুমি আমার টাকাটা দিয়ে দিও, বুঝছো না? আচ্ছা আচ্ছা, তুমি কি করবা? আমি তো গরু খামার একটা বলতেছি। গরু খামার, তাহলে তো ম্যাক্সিমাম অনেক টাকার খরচ। পুরো আপনার সিকিউরিটি গার্ড হিসেবে রাখি দেন।
সিকিউরিটি গার্ডে থাকবা তুমি? আপনার যে কোনো জায়গায় যায় টাকা লেনদেন মানে যে কোনো হ্যাঁ, আপনার হ্যাঁ, ব্যবসা হ্যাঁ, আছে না আমার ব্যবসা তো অনেক, তাদের ব্যবসার ভিতরে ঢুকে হ্যাঁ, বিএ পাস করছে, শিক্ষিত আছে। তুমি আমার ওই যে ব্যবসার লাইনে থাকি যাও, তোমাকে ভালোভাবে বেতন ঠিক আছে, দিব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার মতন এরকম লোক যদি সব গ্রামে যদি থাকে তাহলে গ্রামের পোলাপাইন এরকম বেকার থাকতো না। হ্যাঁ হ্যাঁ, আমি আছি সবার জন্য, সহযোগিতা করার জন্য, গরিব দুঃখী মানুষের জন্য। ঠিক আছে। এইটাই আপনার আমি মতন- তাদের জন্য একটু দোয়া চাই, হ্যাঁ, ঠিক এইটাই আছে, ছাড়া আমার আর কিছু চাই। ঠিক আছে, আপনার মতন লোক এরকম যদি গ্রামে যদি তাহলে সারা বেলা তোমরা যদি থাকতো উঠো। স্যার তাহলে আর- তাহলে গ্রামের আর পোলাপাইন কি তাহলে বলবো? বেকার থাকতো না। তাদেরকে তো ঠিক আছে। আমি আর সহযোগিতা করছি।